সংস্কার নিয়ে এবার রাজনৈতিক দলগুলোকে মহা বিপদে ফেললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যারা সংস্কার চান না অথবা কি বিষয়ে সংস্কার চান তা আমাকে বলুন, আমি ওয়েবসাইটে প্রকাশ করব, তাহলে দেশের জনগণ তা জানতে পারবে। অর্থাৎ সংস্কার নিয়ে কোনো দলের কি অবস্থান তা জনগণের সামনে প্রকাশ করা হবে। ডক্টর ইউনূস কিভাবে কি করতে পারেন সেটা শুধু আওয়ামী লীগ বা ভারত নয়, বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই এখনও বুঝে উঠতে পারেনি। সেটা বোঝানোর জন্য এবার রাজনীতিকদের কড়া বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস। তিনি সরাসরি বলেছেন, কোন পার্টি কোন সংস্কার চান আর কোনটা চান না সেটা বলুন, আমি ওয়েবসাইটে লিখে দেব যে অমুক পার্টি চায়নি, তাই হয়নি। যদি একটা সংস্কারও না চান কোনো অসুবিধা নেই, সেটাও ওয়েবসাইটে দিয়ে দেব, লুকোচুরির কিছু নেই, সবাই জানবে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল গোপনে ভেটো দিয়ে সবার সামনে এসে বলে আরেক কথা, এবার সেই পথ বন্ধ হয়ে যাবে। এছাড়া সবাই মিলে সংস্কারে একমত হয়ে পরে সুযোগ বুঝে পিছিয়ে যাওয়ারও উপায় থাকবে না, কারণ যে সনদ হবে সেখানে সব দলকেই সই করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রতি পদে পদে যেভাবে কথা ঘুরিয়ে দেশের মানুষকে সংশয়ের মধ্যে ফেলছে, এবার ডক্টর ইউনূস সেটা বন্ধ করার ব্যবস্থা করছে। এবার কোনো দল সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিলে সেটার লিখিত দলিল থাকবে, এমনকি এই প্রমাণ দিয়ে সেই দলের রাজনৈতিক ক্যারিয়ার পর্যন্ত বন্ধ করে দেওয়া যাবে। ডক্টর ইউনূস বলেন, কোনো প্রতিষ্ঠান ঠিকমতো চলছে না, কোনো আইন ঠিকমতো চলছে না, সংস্কার তো এগুলো নিয়েই করতে হবে। এসব কাজে আসলে কে অমত করতে পারে? কেনই বা অমত হবে? কেউ যদি 100টা সংস্কারের প্রস্তাব করে তাহলে আমরা 100টা সংস্কার করতেই রাজি। আপনারা দেশের রাজনৈতিক দল, আপনারা এগিয়ে আসলে কাজটা সহজ হয়ে যাবে, আমরা সবাই একমত হয়ে যাব। এখানে দ্বিমত হওয়ার খুব বেশি জায়গা নেই। ছোটখাটো দু একটা পরিবর্তন হতে পারে হয়তো। দুর্নীতি থেকে বাঁচার জন্য কি এমন করতে যাচ্ছি যেটার জন্য সাংঘাতিক আপত্তির মুখে পড়তে হবে? ডক্টর ইউনূস আরও বলেন, আপত্তি থাকলে সেটারও সংশোধন করা হবে, কাজেই সংস্কার বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কিভাবে সংস্কার হবে সেটা নিয়েও আলোচনা হবে, কিন্তু আগে একমত হওয়া জরুরি। জুলাই সনদ করা হবে এই ব্যাপারে, একমত হয়ে গেলে বাকি প্রসেস এমনিই বেরিয়ে আসবে। একমত না হলে বিশৃঙ্খলা থেকে কোনোভাবেই আমাদের মুক্তি নেই। সবাই বলবে, তোমরা শুরুও করলে না, সংস্কারও করলে না, আমাদের ঘাড়েই চাপিয়ে দিলে। রাজনৈতিক দলগুলো তখন এ কথা ঠিকই বলবে। এজন্য সংস্কারের ক্ষেত্রে হয় আমরা একমত হতে পারি, নয়তো আমরা কিছুটা সংশোধনে একমত হতে পারি, অথবা এটাতে আমরা একদমই রাজি নই। যেটাই হোক আপনারা বলুন, আমরা আপনাদের ইচ্ছাকে জাতির সামনে তুলে ধরব। ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোকে বুঝিয়ে দিলেন, বিষয়টা এমন হতে পারে যে নির্বাচন সংস্কার নিয়ে 100টা প্রস্তাব এসেছে, তার মধ্যে একটা দল 98টা প্রস্তাবে রাজি, কিন্তু 2টা প্রস্তাবে রাজি নয়। আবার আরেকটা দল 2টা প্রস্তাবে রাজি, বাকিগুলোতে নয়। তখন জনসাধারণ দেখবে আর প্রশ্ন করবে, নির্বাচন নিয়ে মাত্র 2টা প্রস্তাবে রাজি, আর বাকিগুলোতে রাজি না হওয়ার কি এমন কারণ থাকতে পারে? কেন তারা রাজি হলো না? অর্থাৎ মানুষ যেন বোঝে, দেখতে পায় সবকিছু। আমরা এ ব্যাপারে পরিষ্কার থাকতে চাই। এটার একটা তালিকা তৈরি করা হবে, সেটার জন্য আমাদের কাছে আসতেও হবে না। আপনি তালিকা খুলে দলের সবাইকে নিয়ে বসবেন, তারপর কোনটাতে একমত আর কোনটাতে একমত না সেই তালিকা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা ওয়েবসাইটে সবার জন্য প্রকাশ করে দেব।